সন্তানকে মোটা তাজা করতে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছেন জন্মদাত্রী মা সুমি আক্তার। জানা যায় ২.৫ বছরের মেয়ে মেহেরিমা খান তাইয়েবার শরীরে আঘাতের চিহ্ন দেখে লন্ডন প্রবাসী বাবার সন্দেহ হয়। এরপর তিনি ঘরে গোপন ক্যামেরা স্থাপন করেন। সেই ক্যামেরার ফুটেজেই মায়ের এমন নিষ্ঠুরতার দৃশ্য ধরা পড়ে। কয়েক মাসের ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুটির দাদা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে মা সুমি আক্তারকে গ্রেফতার করে পুলিশ। মাননীয় আদালত বাচ্চাটিকে দেখে এবং মায়ের আচরণ দেখে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। অসহিষ্ণু হয়ে ওঠার মতো কথা। বিচারক হিসাবে তিনি যেটুকু ধৈর্য ধরেছেন ঠিকই আছে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে এই মহিলা হয়তো মানসিকভাবে অসুস্থ, মনস্তাত্ত্বিকভাবে অসুস্থ, তাকে সেই ক্ষেত্রে চিকিৎসা নেওয়া দরকার। আর কোনো অবস্থাতে এই শিশুটিকে মায়ের কাছে রাখা নিরাপদ নয়। এদিকে শিশুটির দাদির অভিযোগ, মায়ের পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় নাতনির ওপর এমন পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে এবং তাকে হত্যার আশঙ্কা থেকেই তারা জিম্মাদারি চেয়েছেন। আমার ছেলে প্রায় মোবাইল ওরে পায় না, খালি মোবাইল বিজি থাকে। তখন আমার ছেলে একটা গড়ি কিনছে, গড়ির পিছনে একটা ক্যামেরা লাগাইয়া ওর ঘরে ফেট করছে। আর ও তো জানে না। এখন আমার ছেলে দেখে যে ওই কথা বলে, ওই ছেলেটা হচ্ছে কাতারের ওর প্রেমিক, ওর সাথে কথা বলে আর এই মেয়েটারে এরকম ভাবে মারধর করে। কারাগারে ওই যে বাচ্চা যে আমরা যে জজের দেখাইছি ফুটেজ গুলা, ওই জজে দেখে কাইন দেয় পরে ওর নামে গ্রেপ্তারে জারি করছে। পরে যেমন পুলিশ দেওয়ারে ধরে আনা হয়েছে। মামলাটি অধিকতর শুনানির জন্য ট্রাইব্যুনালে পাঠানো হলে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, ওজন কম হওয়ায় খাওয়ানোর জন্য বাচ্চাকে সামান্য শাসন করেছে মা, কিন্তু বিচারক নির্যাতনের ভয়াবহ ভিডিও দেখে মাকে মানসিক চিকিৎসার পরামর্শ দেন। আদালতে শুনানিকালে বিচারকের নির্দেশে শিশুটিকে দাদির কোলে নিতে বললে সে দ্রুত মায়ের কাছ থেকে দাদির কাছে চলে যায়। এমন সময় নিজের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে মা দাবি করেন যে তাকে ছাড়া বাচ্চা থাকতে পারবে না। তবে সার্বিক পরিস্থিতি ও শিশুটির সর্বোচ্চ নিরাপত্তা বিবেচনায় আদালত মাকে কারাগারে প্রেরণ করে শিশুটিকে সাময়িক সময়ের জন্য দাদা দাদির জিম্মায় দিয়েছেন এবং আগামী বুধবার মামলার পরবর্তী তারিখে বাচ্চাটির অবস্থা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আদেশ দিয়েছেন। বাচ্চাটিকে তার দাদার জিম্মায় রাখা এবং সেখানে যত ধরনের কেয়ার এন্ড নার্সিং যেগুলো দরকার, আর মহিলাকে জেলে পাঠিয়ে দিয়েছেন। আগামী বুধবার 20 মে পরবর্তী তারিখ ধার্য রাখা হয়েছে। সেই দিন বাচ্চাটিকে দাদা কোর্টে নিয়ে আসবেন নির্দেশ দেওয়া আছে এবং আমরা যতটুকু আদালতকে বলেছি যে বাচ্চাটি সহ আদালতে পরবর্তী তারিখে আবার শুনানি হবে এবং মহিলাকেও জেল থেকে উপস্থিত করা হবে।